ময়মনসিংহের নান্দাইলে চিরাই কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তুষ মিশিয়ে নামিদামি ব্র্যান্ডের গোখাদ্য তৈরি করে দীর্ঘদিন ধরেই বাজারজাত করে আসছিল অসাধু ব্যবসায়ী কামরুল। গোপন সূত্রে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ গোডাউন ভর্তি কাঠের গুঁড়া ও নিম্নমানের বিভিন্ন কোম্পানির নাম খচিত 108 বস্তা গোখাদ্য জব্দ করেন। ধানের তুষ, ভুসি, এটা বাজারজাত কেন মিশাল মিশায়া পরে কি করে মিশায়া বাজারজাত করতেছে করে বিক্রি করতেছে মিশায় কি মিশা কাঠের কুড়া মিশায় বিক্রি করে পরে বিক্রি করে আবার নতুন করে চিলি করে নতুন করে সিল লাগায় পরে বিক্রি করে। এ সময় কারখানাটির মালিক পালিয়ে যান। 28 ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নান্দাইল চৌরাস্তা ও কেন্দুয়া আঞ্চলিক সড়কের পাশে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড বাজারে গোখাদ্য তৈরির কারখানা দিয়ে দীর্ঘদিন ধরে গোখাদ্যের ব্যবসা করে আসছিলেন কামরুল ইসলাম। আমি মনে হয় যে প্রবাসী আমার এই পার্টনার যে প্রবাসী টাকা দিয়ে আমি কেমন করছি তাই 6 বছর যাবো। যেমন যে বিভিন্নভাবে আমি মনে হয় যে লসের বাকিটা আজকে একটা কৃষি ব্যবসায়ী পুলিশ একটা রেট দিয়ে পাইছে, মনে করেন যে কাঠের ভুসি, তারপরে গমের ভুসি, তারপরে মনে করেন যে নিম্নমানের ভুসি, এগুলো সব একসাথে নতুন প্যাকেটিং করে ভুসি আকারে প্যাকেটিং করে আবার বাজারজাত করে যাতে আমরা যারা কামারি আছি ধ্বংস করতে। নামিদামি ব্র্যান্ডের বস্তা ভর্তি করে 18 বাড়ি রায়ের বাজারের গুদামে রেখে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। স্থানীয়রা জানান, বিগত 4 বছর ধরে কামরুল ওই ঘরে স্থানীয় সমিল থেকে কাঠের গুঁড়া এনে রাখেন। বিষয়টি অনেকের নজরে পড়লে আলোচনার সৃষ্টি হয়। কার দোকানে এই যে কামরুল নামে এক ব্যবসায়ী আছে, ওর দোকানে বিক্রি করে এই এলাকার জামাই। সাংবাদিক আইসে আয়া দেখলো, চেক করে সাংবাদিকে কি পাইছে, পুরা বুঝে একটা মিক্স পাইছে। পুলিশ আসছে না? পুলিশ পুলিশ আনছে, পুলিশ আনিয়ে একই ছবি তুলছে। এই এলাকার সাধারণ পাবলিকের কাছেও আছে।